বর্তমান প্রেক্ষাপট বনাম মুসলমানদের দুরবস্থাকে সামনে রেখে আপামর জনসাধারণকে এক উত্তম উদাত্ত আহ্বান করে আমি আমার সমাপনী বক্তব্য দিতে আনবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন ও হাদিসের আলোচনা করে 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 আমার জীবন 18টা বছর পার করলাম এই দাওয়াতি এই জালসার ফিল্ডে। এরপরও আমার জনগণ, আমার উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অনুসারীদেরকে সঠিক পথের দিশা সঠিকভাবে বোঝাতে পারেনি। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। তদানীন্তন কালের পিরিয়ডে একজন নবী ছিলেন যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন ফিলিস্তিনের অধিবাসী। ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, তিনার বাপ ছিলেন নবী, বাপের বাপ ছিলেন নবী, বাপের বাপ তার বাপ ছিলেন নবী। আর এই নবীর ঘর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবী হিসাবে কবুল করলেন। পর্যায়ক্রমের ইতিহাস আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটা বিশদভাবে তিনি বিবরণ দিয়েছেন। আমরা পড়েছি, শুনেছি। এমন কোন শ্রোতা নাই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস জানে না। নবী ইউসুফ আলাইহিস সালাম বণিকেদের হাত থেকে যখন মিসরে আজিজের কাছে এসে বিক্রি হয়ে গেলেন, তারপরে বিরাট এক তারিখ মিসরে আজিজের স্ত্রীকে নিয়ে তৈরি হলো। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন মিশরের খাদ্যমন্ত্রী। যে 10 ভাই মিলে তিনাকে অন্ধকার কূপে ফেলে রেখেছিল, সেই 10 ভাই সহ তার গোটা খানদান পরিবার ফিলিস্তিন থেকে মিশরে তারা শরণার্থীর মতো এসে তারা আশ্রয় নিলেন। দীর্ঘ সময় ধরে কাটালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন, আমি যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব সেই দিন তোমরা এই মিশরের মাটিতে কেউ তোমরা থাকবে না, পুনরায় তোমরা বাইতুল আকসা ফিলিস্তিনের দিকে তোমরা ফিরে যাবে। আর তোমরা যেদিন চলে যাবে আমার মৃতদেহ যেটা কফিনে বন্দি করা থাকবে, এই কফিনটাকেও কান্দে করে নিয়ে তোমরা ফিলিস্তিনে গিয়ে তোমরা আমাকে শেষ সমাধি করবে। এই কথার পিছনে বিরাট একটি রহস্য ছিল। তার মানে হলো রহস্যটা এই, হযরত ইউসুফ আলাইহিস সালামের পর যে নবী আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাতু তাসলিম এসেছিলেন তার ব্যবধান ছিল প্রায় 400 বছরেরও বেশি। এর মাঝে কোনো নবী এসেছিলেন না। আর তার মাঝে এক স্বৈরাচারী শাসক অবস্থান করেছিল যার নাম ছিল ক্রিমিনাল, বিশ্ব বিখ্যাত এক হদ সে তাজাওয়াজ করনে ওয়ালা ফেরাউন সেখানে অবস্থান করেছিল। 400 বছর ধরে মুসা আলাইহিস সালাম আসার আগে পর্যন্ত, মুসা আলাইহিস সালামের আসার আগের নবী
ইউসুফ আলাইহিস সালামের উম্মাতের উপরে যে অকথ্য নির্যাতন, নির্মম স্টিমরোলার যা চলেছিল, 400 বৎসরের খানদানের পরিবারের মুসলিম মিল্লাত যারা ছিল, ফেরাউনের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পরবর্তী প্রজন্মে যখন হযরতে মূসা আলাইহিস সালাম আসলেন, তখন নবী মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনতে তারা কুণ্ঠিত হচ্ছিল, ঈমান আনতে চাইছিল না। কওমে বনি ইসরাইল নবী মূসা আলাইহিস সালামের উপরে কত নানান ধরনের নাটকীয় চরিত্র অবলম্বন করেছিল আমরা জানি। তার পিছনে একটাই কারণ, ফেরাউনের নির্যাতনের ভানুমতি কাটিয়ে উঠতে পারেনি সে যুগের উম্মাতে মুসলিমিন, মূসা আলাইহিস সালামের কওমে বনি ইসরাইল। এক সময় আপনারা যারা বাংলার মানুষ, আমরা যারা ইংরেজদের ইতিহাস পড়েছিলাম, যে সময় ইংরেজরা মুসলমানদের উপরে নীল চাষকে কেন্দ্র করে যে ইংরেজরা মানুষের উপরে অকথ্য নির্যাতন, দাসের মতো, গোলামের মতো যা নির্যাতন করেছিল, আমরা নিমুলার বাগানের এক ইতিহাস পড়তে গিয়ে দেখেছিলাম, শুনেছিলাম, পড়েছিলাম। এক আসামিকে যখন গ্রেফতার করা হয়েছিল, জেলখানা থেকে যখন তাকে বের করা হয়েছিল, বলা হয়েছিল তোমার নাম কি? আসামি বলেছিল আমি। তোমার নাম কি? তো সে বলেছিল মাখু চহুল পঞ্চম হাস্তাম। তোমার বাবার নাম কি? বলেছিল মাখু চহুল পঞ্চম হাস্তাম। তোমার বাড়ি কোথায়? মাখু চহুল পঞ্চম হাস্তাম, যার বাংলা অর্থ হলো, ফার্সি থেকে বাংলা টেমপ্লেট হলো আমি 45 নম্বরের আসামি।